আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া নিয়ে কথা বলবো আর সেই আইডিয়াটা কিন্তু এই টাইটেলের মধ্যেই লুকিয়ে আছে। এটা আসলে একটা দারুণ প্রতিশ্রুতি যে অসাধারণ বুদ্ধিমত্তা সবার জন্যই সম্ভব, এমনকি তাদের জন্য যারা ভাবে যে তারা কিছুই জানে না। আচ্ছা, আমাদের অনেকেরই তো এটা মনে হয়, তাই না, যে জিনিয়াস বা ট্যালেন্ট জিনিসটা আসলে জন্ম থেকেই আসে। কিন্তু আজকের আলোচনা ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করতে যাচ্ছে। চলুন দেখি কিভাবে এই একটি লাইন আমাদের চিন্তাভাবনার ধরনটাই বদলে দিতে পারে। চলুন প্রথমে টাইটেলের সেই অংশটা নিয়ে কথা বলি, যেটা দেখেই হয়তো অনেকে ঘাবড়ে যান বা ভাবেন এটা আমার জন্য না। এই কথাটা শুনলেই কেমন একটা মনে হয়, তাই না, যেন শেখার আগেই কেউ একটা দেওয়াল তুলে দিল। কিন্তু কি হবে যদি এই জিনিসটাই আসলে বাধা না হয়ে একটা দারুণ সুযোগ হয়? এইটাই হচ্ছে আসল ব্যাপার, পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলা। আমি কিছুই জানি না এটাকে একটা দুর্বলতা না ভেবে ভাবুন তো এটা একটা একদম পরিষ্কার ফাঁকা স্লেট, যেখানে কোনো আগের ধারণা বা ভুল জিনিস লেখা নেই, সব নতুন করে গড়া সম্ভব। তো দেখুন, এখানে দুটো একদম আলাদা চিন্তার ধরন। একদিকে একটা ধারণা আছে যে কিছু না জানা মানেই সব শেষ, একটা দেয়াল। আর অন্যদিকে নতুন একটা অ্যাপ্রোচ যেটা বলছে না, এটাই তো খোলা দরজা। মানে আসল কথাটা হলো এখন কি জানা আছে বা নেই সেটা কোনো ব্যাপারই না, বরং এটাই হতে পারে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, এবার আমাদের লক্ষ্যের দিকে তাকানো যাক। একটা মেধাবী মস্তিষ্ক। মেধাবী বা ব্রিলিয়েন্ট, এই কথাটা শুনলেই তো আমাদের মাথায় আইনস্টাইন বা এরকম কোনো জিনিয়াসের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এখানে ব্যাপারটা একদমই অন্যরকম। এটা কোনো জন্মগত প্রতিভা নিয়ে নয়। মানে এখানে মেধা বলতে এমন কিছু বোঝানো হচ্ছে না যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, বরং মেধাবী মস্তিষ্ক সেটাই যেটা সবসময় বেড়ে উঠছে, তৈরি হচ্ছে। এটা একটা জার্নি, কোনো ডেস্টিনেশন না। তার মানে কি দাঁড়ালো? এই নতুন সংজ্ঞা অনুযায়ী মেধাবী হওয়ার আসল চাবিকাঠি হলো জানার আগ্রহ, মানে কিউরিওসিটি, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা আর নিজেকে একটু একটু করে গড়ে তোলা। এখানে কিন্তু পারফেক্ট হওয়ার কোনো চাপ নেই, আসল ফোকাসটাই হচ্ছে বেড়ে ওঠার প্রসেসটার উপর। এখন আসছি এই টাইটেলের সবচেয়ে পাওয়ারফুল আইডিয়াটাতে। সেটা হলো মেধাবী মস্তিষ্ক এমন কোনো জিনিস না যা কেউ জন্ম থেকে পেয়ে যায়। এটা এমন একটা জিনিস যা তৈরি করতে হয়। তৈরি করার উপায়, এই শব্দগুলো খেয়াল করুন। এটা কিন্তু একটা অ্যাকশন প্ল্যান। এটা বলছে যে মেধা অর্জন করাটা নিজের হাতে। এটা একটা প্রসেস যেটা ফলো করা সম্ভব, কোনো জাদু না, একটা পদ্ধতি। তাহলে পুরো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। স্টেপ 1, এখন যেখানে আছেন মানে সেই ফাঁকা স্লেটটাকে মেনে নিন, এটাই আপনার ফাউন্ডেশন। স্টেপ 2, ঠিক করুন যে আপনি শিখতে চান, একটা গ্রোয়িং মাইন্ডসেট তৈরি করতে চান। আর ফাইনালি সবচেয়ে জরুরি ধাপ, শুরু করে দিন, প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলুন। সো আসল কথাটা তাহলে এই, মেধা এমন কোনো জিনিস না যে আপনার আছে বা নেই। মেধা হলো এমন কিছু যা আপনি করেন। এটা একটা কাজ, একটা প্রসেস, জন্মগত কোনো সার্টিফিকেট না। আর এটাই কিন্তু এই শিরোনামের সবচেয়ে বড় ইন্সপিরেশন। চলুন তাহলে এতক্ষণে পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি। এখন টাইটেলটা আবার দেখুন। এবার কিন্তু এর প্রত্যেকটা অংশের মানে আমাদের কাছে একদম পরিষ্কার, তাই না? যদিও আপনি কিছুই জানেন না, এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। একটি মেধাবী মস্তিষ্ক, এটা হলো আমাদের লক্ষ্য যা সবসময় বেড়ে চলে। আর তৈরি করার উপায়, এটাই হলো সেই রাস্তা যা আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে একটা খুব সাধারণ সত্যি কথায় দাঁড়াচ্ছে। কোনো ডিগ্রি, কোনো অতীত অভিজ্ঞতা বা এখনকার জ্ঞানের লেভেল কোনোটাই ম্যাটার করে না। একটাই জিনিস দরকার, সেটা হলো শুরু করার ইচ্ছা। তো এই বিশ্লেষণটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু আসল যাত্রাটা তো এখান থেকেই শুরু। প্রশ্নটা হলো, জ্ঞান তৈরির এই বিশাল জার্নিতে প্রথম কোন ইটটা গাঁথা হবে, কোন নতুন জিনিসটা শেখা হবে? সেই প্রথম পদক্ষেপটা কিন্তু আজই নেওয়া যায়।